আমার এই ক্ষুদ্র বুদ্ধিতে আমি যা বুঝি আর কি। আমাদের এই ক্ষুদ্র একটা দেশ, এই দেশকে নিয়ে পৃথিবীর তাবৎ বড় বড় দেশ কেন মাথা ঘামায়, কেন প্রতিবেশী রাষ্ট্র মাথা ঘামায়, কেন প্রতিবেশী রাষ্ট্র আহ, ভারতের আরো যে প্রতিবেশী ছোট ছোট রাষ্ট্র আছে তাদের সম্বন্ধে না ভাবে আমাদের সম্বন্ধে বেশি ভাবে বা আমাদেরকে নিয়ে বেশি মাতে কেন, এটা চিন্তা করতে গিয়ে একটা বিষয় আমার মাথায় আসছে, সেটা শেয়ার করবো ইনশাল্লাহ। আমাদের দেশের যে ভৌগোলিক অবস্থা, সেটাই আল্লাহর নিয়ামতে ভরপুর, সেটা আমরা বুঝি না। আমাদের দেশের বাহিরে মানে পৃথিবীর আরো বড় বড় যারা উন্নত রাষ্ট্র তারা ঠিকই বুঝে। আমাদের দেশের মাটির নিচে, আমাদের দেশের সমুদ্রের নিচে যে বহু বহু মূল্যবান সম্পদ জমা আছে, সেটা আমরা চিন্তা করি না, এগুলো নিয়ে ভাবিও না। আমরা ভাবি যে আমাদের পকেটে কিভাবে টাকা আসবে, তাতে দেশ জাহান্নামে যাক, দেশ বিক্রি হয়ে যাক, তাতে আপত্তি নেই। তো এই মানসিকতাটা আবার বিদেশিরা ভালো বুঝে, কাজে তাদের আমাদেরকে পারচেস করা সহজ হয়ে যায়। তো এই জন্য যে আমাদের এই সমাজে যারা কি বলে রাষ্ট্রনায়ক বলেন বা রাজনৈতিক প্রজ্ঞাবান ব্যক্তি বলেন, সুশীল সমাজ বলেন, হ্যাঁ, সবাই কিন্তু আছে ধান্দাবাজিতে, হ্যাঁ, কিন্তু দেশের সম্পদ যে লুকানো আছে সেটা নিয়ে কেউ চিন্তা ভাবনাও করে না। দুঃখজনক, তাই না? আমরা একটু ঘুরে তাকাই না কেন? এই যে মিডিল ইস্টে এত আজকে যে অবস্থা, এটা কি 50 বছর আগে ছিল? 50 বছর আছে আগেও তো সেই কাতার দেখছি যে জেলেদের নিয়ে জেলেদের মাছ ধরা নিয়ে তাদের সম্পদ বিক্রি করে দেশ চালাইতো। আর সেই কাতার এখন কোথায় গেছে, সৌদি আরব কোথায় গেছে, বাহারাইন কোথায় গেছে, এগুলি কিভাবে সম্ভব হলো? অর্থাৎ এটার আল্লাহ প্রদত্ত যেসব নিয়ামত গুলো লুকায়িত আছে, তারা জানতো না। কিন্তু তখনকার যুগের এই যে বিদেশি এই সংস্থাগুলো যারা আছে তারা আহ, এভাবে চুক্তি করছে যে ঠিক আছে, তোমার সম্পদ তোমার থাকবে, কিন্তু তুমি আমার এইগুলিকে আমি তোমাকে উত্তোলন করার ব্যবস্থা করবো, তেল উত্তোলন করার ব্যবস্থা করবো, কিন্তু তুমি আমার ডলারে, হ্যাঁ, সব সেল করতে পারবা। সেল করার কোনো বাধা নাই যে তুমি আমাকে বিক্রি করতে হবে, অন্য কাউকে বিক্রি করতে পারবে না। এই যে চুক্তিটা তারা পেট্রো ডলার চুক্তিটা করে দেখেন তারা এখন কি অবস্থায় পৌঁছে গেছে, রাইট? তো আমরাও কি এই ধরনের চিন্তা ভাবনা করতে পারি না? তো আমাদের চোখে তো সামনেই তো এইসব নমুনাগুলো আছে, এক্সাম্পল গুলো আছে। সেইগুলোর দিকে তাকালেও তো আমরা চিন্তা করতে পারি যে আমরা কিভাবে আমাদের এই সম্পদগুলিকে উত্তোলন করে আমাদের দেশটাকে উন্নতি করতে পারবো। মানুষের চরিত্র পরিবর্তন করতে হবে আগে। চরিত্রকে ঠিক করেন এবং এই এই সম্পদকে আহরণ করে এই দেশটাকে উন্নতি করার চিন্তা করেন। এটাই আমার মেসেজ।